ইল্লাল্লাহ। আমি আমার এখনো পর্যন্ত মনে হয় আমার মাও আলেম না, বাবাও আলেম না। স্কুলে পড়ছি, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, সচিবালয় 40 বছর পর্যন্ত চাকরি করছেন, অফিসার। কিন্তু দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আমাকে মাদ্রাসায় ভর্তি দিয়েছেন। এরপরেও এখনো পর্যন্ত আমি আমার বাবাকে কোনোদিন তাহাজ্জুদ ছাড়া দেখিনি, আমার মনে পড়ে না। শুধু তাই নাই, ছোট্টবেলায় যখন ঘুম থেকে আমাদেরকে জাগাইতো, আমার মা আর বাবার কণ্ঠে জিকিরের আওয়াজে আমাদের ভাই বোনদের ঘুম ভাঙতো। অধিকাংশ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের হালতটাও মিলাই দেখেন, এরকম দাদা অথবা দাদি, নানা অথবা নানির জিকিরের আওয়াজে নাতিদের ঘুম ভেঙে যেত। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবা দাদা নানির মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। এখন আর জিকিরের আওয়াজ শোনা যায় না। ঘুম থেকে আগে মোবাইলের ভিতরে ঢুকে ঘুমানোর আগে ইউটিউব চালায়, ঘুম থেকে উঠে তারপরে মোবাইল দেখে, ফেসবুকে দেখে, কি অবস্থা কি অবস্থা। দেখতে দেখতে সন্তানটাও উঠে, সন্তানটাও ঘুমায়। যার কারণে এখনকার সন্তানদের কানের মধ্যে কোরআনের আওয়াজ মজা লাগে না। ভাইরা আমার, এই কারণে জামানার অনেক পরিবর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্ববর্তী জামানার মানুষগুলো অধিকাংশ জান্নাতি, আর যারা পরে আসবে এরা অধিকাংশ জাহান্নামী। কেন বলে? জামানা যত সামনের দিকে হবে ফিতনা বাড়বে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ফিতনা যতই বাড়ুক না কেন, বান্দা তোর গুনাহ যত হোক না কেন, গুনাহের বোঝা মাথায় নিয়ে কোন ইমানদার বান্দা যদি আল্লাহর দরবারে একবার চায়, আমি আল্লাহ ওই বান্দাটাকে 10 বার সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে জায়গায় জায়গায় তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, আল্লাহ পাক সব জায়গায় বান্দাকে তওবার কথা বলেছেন, ইস্তিগফারের কথা বলেছেন। হাদিস শরীফে আল্লাহর আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ইমানদার বান্দা, গুনাহের বোঝা মাথায় নিয়ে কোনো বান্দা যদি একবারের জন্য পাঠ করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আমার আল্লাহ ওই বান্দার সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফিতনার জামানা যেহেতু গুনাহ আমাদের হবে, আপনার যেমন হয় আমারও হয়, যত বড় বুজুর্গ হোক, বরঞ্চ যে যত বেশি বান্দা তার গুনাহ হওয়ার আশঙ্কা তত বেশি। যে যত বেশি ইমানের পথে চলে, ফিতনার আশঙ্কা তার তত বেশি। কারণ এলাকায় একটা বড়ই গাছ আছে, বড়ই যদি ধরে চোরে ঢিল দেয় কিনা? হ্যাঁ, আম গাছে আম ধরছে, ঢিল দেয় কিনা? আছে বলেই তো দেয়। ঘরে সরানো আছে, এই কারণে তো চোর যায়। তো যেই দিনে ইমান থাকে ওই দিনেই তো শয়তান খোঁজা দেয়। কথা ঠিক না? এই কারণে ইমানওয়ালা দিলে শয়তানের নজরে পড়ে বেশি। ইমানওয়ালা দিলে শয়তান কিভাবে আসে? সুম্মা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আসে, এমনকি তোমাদের রক্তের সঙ্গে মিশে মিশে চলে। যে ব্যক্তি যত ইমানদার, ওই ব্যক্তির পিছনে শয়তান তত বেশি ছুটে। আপনার গুনাহ নাই, ইমানদার না, বেঈমান, ওর কাছে শয়তান যাবে। ওর তো জন্মের পরে একটা মেরে দিয়েছে, এক গিলাস দিয়ে কিয়ামত পর্যন্ত চলতে পারবে। আর ইমানদারদের কাছে বারবার শয়তান যায়। ইমানদার একবার গুনাহ করে আবার করে আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ করে আবার বলে আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ করে আবার বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করে আর বলে, গুনাহ করে আর